Kaidok Shanmong Shanai Krak Shalo TNGCL by PNGCL Tripura Prakritik Gas Mozdur Shongoni Bishingo Koklam Tongmani Fiaba Worker Robi Kok Shiljamung Unka o Koklam Chengai Kisha Dorani Ulono TNGCL ni MD Tonoi Patro Koklam no Yakari Thangpayo Abono Chajak Balia PNGCL Aboni Bagino Krak Shalo Dorna Funuglayai Khaduma Funuglaika PNGCL Rock Aro Tongo PNGCL ni General Secretary Binoy Mollik বিগত 17 তারিখে আমরা একটা আন্দোলনে যাওয়ার কথা ছিল তো ম্যানেজমেন্ট তদ্রুপ আমরা আপনাদের মাধ্যমে দেখেছেন যে আমরা গত 14 তারিখে একটা ডেপুটেশনে মিলিত হই TNGCL এর ম্যানেজমেন্টের সঙ্গে তো তারা আমরা কাছে একটা সময় চেয়ে নেয় এবং একটা মানে পজিটিভ বার্তা দেয় যে দাবিগুলো আমরা রেখেছি সেগুলো পূরণ করা হবে তো তদ্রুপ আমরা সময়সীমা দিয়েছি তো সময়সীমা অনুযায়ী আজকে 25 তারিখ 25 ফেব্রুয়ারি 2025 তো আমরা এসছি বেলা সকাল 11টা নাগাদ আমাদের মিটিং ছিল তো আমরা এসে বসলাম এমনি স্যারের কথাবার্তা শুরু করতে বাস খানিকটা পরে উনি আমাদের সঙ্গে রাগারাগি করে কথা বলেই কিছু না বলে হুট করে চলে গেছে আমাদের চেয়ার টেবিল ছেড়ে চলে গেছে আমরা বলতে পারছি না তো ভাবলাম যে উনি আছে হয়তো বা অফিসে আছে কোনো একটা কাজে হয়তো গেছে পরে জানতে পারলাম যে উনি অফিসেই নেই উনি চলে গেছে কোথাও তারপর ঠিক মানে ছক বেঁধে ওরা একে একে 4 জন ম্যানেজমেন্টের লোক ছিল প্রত্যেকে একে একে চলে কাজের অজুহাত দিকে চলে গেছে আমাদের অফিসিয়াল একটা বৈঠক ছিল সেই শর্তে ওরা আমাদেরকে খালি রুমের মধ্যে রেখে কনফারেন্স রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে টাইম সহকারে যদি আপনার সিসি ফুটেজ আছে চেক করতে পারবেন প্রমাণের জন্য সবচেয়ে অবাক লাগে বিষয় যে একটা সুন্দর পরিকাঠামো আসার জন্য আমরা একটা সাংগঠনিক বৈঠক সাংগঠনিকভাবে এসেছি এখানে কিন্তু তারা আমাদেরকে অপমান করে এবং সেইভাবে হেনস্থা করে যে কথাটা তো না বলে এইভাবে চলে গেছে এখানে তদ্রুপ আমরা যে দাবিগুলো নিয়েছি করতে নাই উল্টা আমাদের শ্রমিকদের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করা যায় সেই মানসিকতা নিয়ে ওরা কাজ করছে সেই প্রতিবাদ জানে আজকে আমরা এখানে ধর্ণা বসেছি অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম সুন্দরভাবে কথা বলার জন্য টেবিলে কথা বলে এটাকে একটা সুস্থভাবে যাতে আমরা চলতে পারি কিন্তু ওদের এই মানসিকতাই নেই একজন বলছে করতে পারবে একজন করতে পারবে না এইরকম ধরনের স্ক্রিপ্ট শুধু ফরওয়ার্ডিং চলছে আমাদের নিয়ে তো ফাইনালি আমরা এখন ওদেরকে ঘেরাও করেছি ঘেরাও করে আমরা এখানে বসেছি যতক্ষণ অবধি আজকে আমাদের দাবি না মানা হবে এবং সুষ্ঠুভাবে কথা বলে এটাকে মীমাংসা না করবে ততক্ষণ অবধি আজকে ওদেরকে বন্দি মানে আমরা এখানে সুষ্ঠুভাবে সাংগঠনিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কি কি দাবিগুলি ছিল আপনাদের আমাদের ছিল সমকাজের সমবেতন নিয়ে একটা ছিল ওয়েন্ডেম হেল্পারদের বেতন বৃদ্ধি ডিএসএনদের বেতন বৃদ্ধি কম্প্রেসার এলসিবিদের বেতন বৃদ্ধি অফিস ম্যান পাওয়ারের যেটা উদ্বোধন করে রেখেছে যেটা সামঞ্জস্য রাখিনি কর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে এগুলো সব কিছু নিয়ে আমাদের একটা ওদের কাছে ডেপুটেশন ছিল 14 তারিখে সেই বিষয়ে দাবিগুলো আমাদের আছে কি তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আপনাদের হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আমাদের অফিসিয়ালি বলেছিল 25 তারিখে আসার জন্য আমরা এসেছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে ওরা আমরা লগভগ 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা অবধি আমরা রুমের মধ্যে ছিলাম আমাদের কাছে ফুটেজ আছে ভিডিও ক্লিপ আছে এবং ওদের যদি প্রমাণের জন্য ওদের সিসি ফুটেজ আছে চেক করতে পারেন আপনার নামটা আমার নাম বিনয় মল্লিক ত্রিপুরা প্রাকৃতিক মজদুর সঙ্গে সাধারণ সম্পাদক বিনয় মল্লিক নমস্কার আমি প্রণয় পাত্র এমডি TNGCL আমার ডান দিকে আছেন শ্রী SC রেয়ান ডাইরেক্টর কমার্শিয়াল TNGCL আমার বাঁ দিকে আছেন সুব্রত দেবমা CFO TNGCL আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে একটা বিক্ষোভ হচ্ছে এর কারণটা জানার জন্য আমি একটু বিস্তারিতভাবে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এটা হচ্ছে যে এটার কারণ হচ্ছে আমরা একটা নতুন কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে চলেছি তার পে স্ট্রাকচার কী হবে সেই বিষয়ে তো এখন পর্যন্ত যা হয়ে এসছে যে পে স্ট্রাকচার কী হবে তার কোনো প্রথমাফিক নিয়মকানুন ছিল না এরকমই টেন্ডার হওয়ার সময় কিছু আসতেন বিক্ষোভ হতো TNGCL কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হতো তারপরে একটা নেগোসিয়েশন এইরকম হয়ে তারপরে পে স্ট্রাকচার ঠিক হতো প্রতি বছর তাই হয়ে এসছে তো আমি যখন গতবার TNGCL এমডি চার্জ নিই আমি বলেছি যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে কারণ আমি তো অনেক জায়গায় কাজ করে এসেছি আমার 30 বছর হয়ে গেল এরকম সিস্টেম কোথাও নেই যেখানে কন্ট্রাক্টর বা এমপ্লয়িজ এজেন্সির সাথে বসে পে স্ট্রাকচার ঠিক করা হয় একটা ট্রান্সপারেন্ট সিস্টেম থাকে সেই জন্য আমি কী করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস এটা কে নির্ধারণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা মিনিমাম ওয়েজ নির্ধারণ করে এবং সেই নির্ধারণ করার জন্য প্রত্যেক যে আমাদের এমপ্লয়িজ আছেন তাদের 4টে ক্যাটাগরিতে রাখতে হয় হাই স্কিল্ড স্কিল্ড সেমি স্কিল্ড আনস্কিল্ড সেটা করার জন্য কি ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্সি তো আমরা প্রথমেই চেষ্টা করেছি যে যারা আমাদের কাজ করছেন
তাদের এই 4টে ক্যাটাগরিতে কীভাবে সেট করা যায়, এবং তারপরেও স্পেশাল অ্যালাউন্স দিয়ে তারা বিগত দিনে যা পেয়ে এসছে তার থেকেও যেন একটা ভালো অ্যামাউন্ট আরও বেশি পায়। এবং এটা আরেকটা সুবিধা কি, আগে কি হতো, এই 3 বছরের জন্য একটা কন্ট্রাক্টে একটা ফিক্স করে দিল ইনক্রিমেন্ট, 3 বছরের জন্য কিন্তু এটা ফিক্স থাকতো, কিন্তু এই মিনিমাম ওয়েজ ইন্ট্রোডিউস করার পরে প্রতি 6 মাসে সেন্ট্রাল গভর্নমেন্টও রিভাইজ করে ইনফ্লেশন বা অন্যান্য অবস্থার পরিপ্রেক্ষিতে মূল্যবৃদ্ধি সেগুলো কনসিডার করে রিভাইজ করেন। সেটা কিন্তু অটোমেটিক্যালি 6 মাস ছাড়া এনারা পাবেন, এদের কোনো ডেমনস্ট্রেশন করার দরকার হবে না। তো সেই ব্যাপারগুলো আমরা বুঝিয়েছি, অনেকবার এনাদের সাথে বুঝিয়েছি। আজকেও লাস্ট মিটিং ছিল যেখানে আমরা বলেছি যে আমরা কি করতে পারবো কি পারবো না, কিন্তু মূল দাবি এনাদের হচ্ছে মানে কিছু আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা হাইলি স্কিলে পড়েন না, কিন্তু তাদের দাবি হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে সেই জন্য ওদের ইঞ্জিনিয়ার যে হাইলি স্কিল ক্যাটাগরি তাতে রিক্রুট করতে হবে। এখানেও আমরা একটা প্রভিশন রেখেছি যে কেউ যদি মনে করেন যে সে বেটার স্কিলের কম্পিটেন্সি তার আছে, তার জন্য আমরা আলাদা করে বসবো, ব্রিফ বায়োডাটা জমা করুক, আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল কোয়ালিফাইড পার্সন থাকবে, আমরা না, আমাদের সাথে তিনিও থাকবেন, যাতে আনবায়াসড দেখা যায় যিনি ক্লেম করছেন যে আমি হাইলি স্কিলডের পাই তিনি সত্যি তার যোগ্য কিনা, সেই অপশন দেওয়া আছে। কিন্তু তার সাথে ওনারা শুনতে রাজি নন, ওদের ওই দাবিতেই অনড়। 4-5 জনের জন্য এটা, আর বাকি যারা এখানে সামিল হয়েছেন তারা কিন্তু এটা দুটো কন্ট্রাক্টের জন্য এটা হচ্ছে, পিএনজি ওএনএম কন্ট্রাক্ট আর পোর্ট ম্যানেজমেন্ট। কিন্তু অনেকেই আছেন যারা এই দুটো কন্ট্রাক্টের সঙ্গে যুক্তই নয়, তবুও তারা আছেন, তারা জানেনও না। যখন এই কন্ট্রাক্টগুলো আবার নতুন করে অ্যাড হবে, প্রত্যেকের জন্যই আমরা মিনিমাম ওয়েজটা ইন্ট্রোডিউস করব, এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই। আর এই যে কম্পিটেন্সি এক্সপিরিয়েন্স এগুলো আমরা নিজে থেকে বানাইনি, এখানে আরও দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি আছে, গেল আর ওএনজিসি, ওনাদের যে টেন্ডারের যে ক্রাইটেরিয়া আছে আমরা সেই বেসিসেই বানিয়েছি, আমাদের তার একটু রিল্যাক্স, সেটাও আজকে সকালে তাদের দেখিয়েছি, কিন্তু তবুও তারা মানতে রাজি নয়, সেই জন্য ওরা বিক্ষোভ করছেন। ওনারা যে বলছেন ওরা বঞ্চনা হচ্ছে, মানছি না, মানবো না। এই প্রেস রিলিজের পরে আমি প্রত্যেক ক্যাটাগরিতে এখনো পর্যন্ত ওরা নেট স্যালারি গ্রস স্যালারি কত পেয়ে এসছেন, আমরা কি প্রপোজ করছি এই ডেটাটা আপনাদের দিয়ে দেবো, তাহলে সবাই বুঝতে পারবেন যে সত্যি বঞ্চনা হচ্ছে কি হচ্ছে না।